পাল্লা ঠিক আছে, সব জায়গায় 180 বা 190 বিক্রি হচ্ছে, আপনি 200 কেন? 162 টাকা, 162 টাকাটাকে 200 টাকা বিক্রি করে যৌক্তিক? 110, এটার কেনা পড়ছে 262। ওই রং দেখা যাচ্ছে কেন? ওইদিকে রং না, এগুলা রং মিক্স করেন। দেখি একটু জায়গা দেন। পাল্লা ঠিক আছে, দেখি তোলো তো, দেখি ওই বালতি তোলো। বালতির ওজন কত? হ্যাঁ এখন দাও দেখি। আচ্ছা আমাকে মূল্য তালিকা কই? এই মূল্য তালিকা কোথায়? 200 টাকা বিক্রি করতেছে। এই কথা বলবে কে? আপনি আসেন, সামনে আসেন। ইয়ের দাম কত বলেন? ওই যে ব্রয়লারের কত দাম? কত? সব জায়গায় 180 বা 190 বিক্রি হচ্ছে, আপনি 200 কেন? কোথায় বাড়তি? কবে আনছেন মাল? দেখে সময় দেখান। কবে আসছে? 24 তারিখ, মানে আজকে আনছেন? মানে কয় কেজি? হ্যাঁ কত কেজি? 73 কেজি, 11,570। 158 টাকা করে পড়ছে। 160 টাকা ধরলাম আমি, 160 টাকা না। আপনার পরিবহন আছে, পরিবহন প্রতি কেজির সাথে আরো 2 টাকা অ্যাড করলাম, 162 টাকা। 162 টাকাটাকে 200 টাকা বিক্রি করে যৌক্তিক? 158 টাকা প্রতি কেজি পড়ে ব্রয়লার। হ্যাঁ, ওনার পরিবহন আরো প্রতি কেজিতে 2 টাকা অ্যাড করেন, তাহলে কত? 160 টাকা না, 162 টাকা ধরলাম। উনি 200 টাকা বিক্রি করছে ব্রয়লার। কেন ভাই? আর অন্যান্য বাজারে 180 থেকে 190 বিক্রি হচ্ছে। কালকে 180 ছিল। হ্যাঁ 180 ছিল, আপনি 200 কেন বিক্রি করছেন? আর এই যে এটা কালার বাট কোনটা? হ্যাঁ হ্যাঁ, সোনালি কোনটা? এটা সোনালি। আর গ্যালাক্সি কোনটা? এটা গ্যালাক্সি। ওখানে দেখেন তো কালার বাট আছে না? আছে তো, ওই যে দেখেন সাদা দেখা যাচ্ছে, ওই সাদা পা দেখা যাচ্ছে। হ্যাঁ ওখানে মিক্স নাই কোনোটা? এই আপনারা যে কিনে নিয়ে আসছেন ভাউচারটা দেখুন। এই যে যেটা দেখ, এটা হলো একটার, এটা হলো আপনার ব্রয়লারের। আর ওই যে সোনালি বা গ্যালাক্সি যেগুলো বলছেন ওগুলার কোথায়? না এটা শোনেন, এই যে এইটাই কালার বার্ড। হ্যাঁ এগুলার কয় মূল্য দেন? এটা কত করে কিনে নিয়ে আসছেন? একটু দেখি তো মূল্য তালিকাটা কি কি দিছে সে। এটা ক্যাশমো কই? এটা কত কেজি কিনলেন? 68। এটা কালার বার্ড কত? 18,130। কয় কেজি? 68.4। 262 করি। হ্যাঁ বিক্রি করতেছেন কত দেখি? 310। হ্যাঁ হ্যাঁ না, এটার দাম কত এটা বলেন? হ্যাঁ 310, এটার কেনা পড়ছে 262। 262 কিনে 310-এ বিক্রি করছে। বুঝি নাই আমি বলছি। এটা কত? এটা কি নামে আসছে? এই যে এটার বছর দেখালেন না, এটা এই যে 68 কেজি। আর 91 কোনটা? 91 কেজি কোনটা? ব্রয়লার। আচ্ছা ব্রয়লারটা দাঁড়ান, ব্রয়লারটা কত? 13,650। কি এটা চলে না কেন? সেগুন বাগিচা। হ্যাঁ সেগুন বাগিচা আছে, এখান থেকে শান্তিনগর 13,650। দেখি কত দাম? 91 কেজি, 150। ব্রয়লার 150 পড়ছে। 150, 160। আপনি 200 বিক্রি তারিখ কবে দেখেন? 24/1 মানে হলো তো জানুয়ারি। না আজকে 24 হলো জানুয়ারিটা না, আমি এখন যেটা দিচ্ছেন সেটা দেখান। আরে সে জানুয়ারিতে কিনছেন, এখন বিক্রি করছেন। না আমাকে বলেন এই মুরগিটার দাম কত? 310 টাকা বেশি। হ্যাঁ 310। এটার ক্রয় মূল্যটা দেখান, কেনা পড়ছে কত সেটা দেখান। মুরগি পড়ছে 65, মুরগ পড়ছে আরো বেশি, মানে 265। হ্যালো না, আমি এটা তো দেখলাম আপনার 265 করে পড়ে। এই যে 18,130। 265 যেটা পড়ে সেটা 310 হয়ে গেল কেন? বাঘ হলো কত? 68 কেজি, 400 গ্রাম, 2.4। হ্যাঁ এটা কত? 265 পড়ে। আর সাথে আপনার প্রতি কেজিতে পরিবহন আরো 2 টাকা অ্যাড করেন, স্যার 70 টাকাই ধরে। হ্যাঁ 270 ধরে। 270-এরটা আপনার প্রতি কেজিতে কত ডিফারেন্স হয়? 30-40 টাকা। 310 আপনার বোর্ডে লেখা আছে। আপনার কি মনে হয় দাম বেশি নেওয়া হচ্ছে?
হ্যাঁ জোরে বলেন। বেশি হয়েছে 10 টাকা। হ্যাঁ 10 টাকা কেজি তো বেশি একটু বেশি। বেশি হয়েছে, 10 টাকা বেশি হয় না আরো বেশি হয়েছে? আপনার প্রতি কেজিতে সর্বোচ্চ 10 থেকে 15 টাকা যদি প্রফিট হয় না ব্যবসা করলে তাহলে টাকা সব চলা যাবে। না, তাহলে কেমন 50-60 টাকা ডিফারেন্স করবেন প্রতি কেজিতে? নিচে 20 টাকা লাভ। আর এটা আমি কেন বলছি, কারণ আপনার বিক্রয় আর অন্যান্য বাজারে বিক্রয়ের সাথে মিল নেই, আপনার এখানে বেশি প্রাইস। ঠিক আছে, আপনি অন্য বাজারের সাথে মিল রেখে বিক্রি করেন, ওগুলো প্রাইস ঠিক করেন, প্রাইস ঠিক করেন। আর ওগুলো আর কি কোনো সমস্যা আছে? না স্যার, এটা ও আলাদা। প্রাইস এগুলো রিভাইজ করেন। আপনার ব্রয়লার করেন 180 টাকা, আর যেটা 310 বলছেন ওটা কমান 65 তো। 290 করুন। হ্যাঁ ওটা 290 করেন। এবার রাখেন। না অভিযানে গাড়িতে না। সব বাজারেই মুরগি মরে। এই এটার দাম কত ধরছেন? এটার দাম কত লিখছেন? হ্যাঁ 290। আর ওই ব্রয়লারটা 180। আরো একটা দাম দেখা যাচ্ছে 380। এটা কোনটা? 310। লাল কোনটা এটা? ওটা আছে মানে লেয়ার। ওটা কই? তো লেয়ার লেখেন। কোথায় লেয়ার আছে? কোথায় আপনার লেয়ার কই আছে? লেয়ারের দাম কত পড়ছে? লেয়ারের ক্যাশ মেমো আছে? ঠিক আছে, আপনার ক্রয় মূল্যের সাথে 10 থেকে 15 টাকা আপনি এটা প্রফিট রাখেন, ঠিক আছে? কারণ আপনার অন্য বাজারের সাথে এটার দামের আপনার অত্যধিক বেশি হয়ে যায়, এটা মিল রেখে বিক্রি করবেন। আর ওই যে দেশি আর সোনালি মিক্স করেন কিনা? হ্যাঁ ওই যে কালার বার্ড আর গ্যালাক্সি বা সোনালি মিক্স, ঠিক আছে? মিক্স করবেন না, মিক্স করবেন না, এটাই বলা হয়েছে আপনাকে। গরু মাংসের দোকান কোন দিকে? দোকানের জন্য তার একজন অফিসার অ্যাসাইন করব না আমরা। গরুর মাংস কোন দিকে? এই কত বিক্রি করেন? হ্যাঁ ওই দেখি ওটা তোলেন তো, দামের ওই যে তারিখটা তোলেন, তারিখটা তোলেন। এটা শুধু তারিখ লেখেন। লোকজন তো বলছে আপনি 800 বিক্রি করছেন। 800 বিক্রি করেন। হ্যাঁ 800 করেন না তো? এদিকে ঘুরান তো, ওটা ওদিকে ঘুরান। ব্যাক সাইডে কি? ব্যাক সাইড দেখি একটু। নাই। আর কোনো স্টিকার নাই লেখা? হ্যাঁ কত বিক্রি করছেন আজকে? সত্য কথা। ওই ফ্রিজের মধ্যে কি? হ্যাঁ কোনো মাংস নাই? এগুলো কি আজকের মাংস সব? পুরাতন নেই? পুরাতন মাংস বিক্রি করেন না? ওই রং দেখা যাচ্ছে কেন? ওদিকে রং না, এগুলা রং মিক্স করেন? ঠিক আছে, 750 থেকে যাতে বেশি না বাড়ে, অভিযোগ যাতে না আসে। কিনা কত তোমার? 170 না একটা 75? ওই পাশের দোকানে 170 বিক্রি করছে। ব্রয়লার না কি তো জিনিস? ওই বড় ব্রয়লার 170 বিক্রি করলো। ওই যে আমাদের দেখে 600 টাকা 700 টাকা 147 কেন? না ঠিক আছে, 147 গাড়ি আছে স্যার। আচ্ছা আচ্ছা, কথা শোনেন আগে। 147 কেনা না, আমি তো আরো 3 টাকা যোগ করলে 150 টাকা আপনার বললাম। গাড়ি বলেন যেটা সব মিলে, তারপরে স্যার মুরগি অনেক করে মারা। তাহলে প্রতি কেজিতে আপনি মারাগুলো তো এখানে ফ্রিজে ঢুকান। না, না, sorry। তো কি করেন? ভালো যেটা ফ্রিজের কাজ কি? না, এটাও ফ্রিজ আনলে হলো কি আমরা বলে স্কুলে বেশি অনেকে 1 পিস 2 পিস এ করে দেয়, এগুলো বেসালার নেয় তো হ্যাঁ। 1 2 পিস এ করতে হবে। কে চাই 1 কেজি? অনেক কাস্টমার বেসালার থাকে দেওয়া হবে। না আমাদের তো সন্দেহ হয় যেগুলো মারা যায় এগুলো আপনি আপনি এগুলো ল্যাবনি পরীক্ষা করতে পারেন, কোনো সন্দেহ নেই, হ্যাঁ কোনো সন্দেহ নেই। ল্যাবনি পরীক্ষা এটা না রাখলে অসুবিধা কি? এটা আমরা অনেকে 1 2 পিস এ করে দেওয়া লাগে। আপনার দোকানটা কি জীবন্ত মুরগির দোকান তাই না? জি। লাইভ বার্ডস। জি। লাইভ বার্ডসে আপনার ফ্রিজ থাকলে তো হবে না। অনেকে ওই যে আপনার বাসা বাড়িতে তো বেসালার থাকে 1 পিস 2 পিস লাগে, তারা কিনে নেয়। আবার কেউ 2 কেজি শুধু বসতে হাড্ডি ছাড়া 1 পিস 2 পিস মুরগি নিয়ে এরকম কাস্টমার তো আমি দেখিনি। আছে। এরকম এদের রান্না 2 পিস আন 2 পিস না কিনা এটা একজন লোক খাইব কি তার 1 2 পিস রান্না গুণা করে খায়। আচ্ছা এখন ওই যে পাশের দোকানে 170 করে বিক্রি করছে, আপনি 170 বিক্রি করেন। আচ্ছা স্যার, আরেকটা জিনিস আমার একটু জানার শুনেন, এটা তাহলে কি দরে বিক্রি করেন? এটার দাম কত? এটা হইলো 280 টাকা বিক্রি করে। কি কেজি কেজি কেজি। কেজি 280? জি। কই ওখানে তো লেখেন নাই। না, এটা লিখে দেয় এমনি বেশি করে জায়গা হয় না তো। শোনেন, আপনার এই বক্তব্য আসলে ঠিক না। কারণ কি, আপনার এখানে যখন ফ্রিজ রাখবেন, যদি একটা যে কম যদি কেউ কিনতে চায়, তো সেটার জন্য আপনার লাইভই বিক্রি করতে হবে। আপনি ফ্রিজে রাখলে তো আর এটা ফ্রিজ, অনেকে 2 পিস না 1 পিস এরকম গরিব যারা আছে বেসালা থাকে। সেক্ষেত্রে একদম ফুল আপনার ওই সিস্টেমে যেতে হবে। কবে আমি জব করছি, কতদিন এটা খাওয়া যাবে, কি করতে হবে একদম, তাহলে প্যাকেজিং এ চলে যেতে হবে। এটা আপনার
হ্যাঁ? তো এটা পরিচ্ছন্ন করেন না কেন? অবশ্যই একটু বড় সব করতে দেন। একটু পরে কেন? এখন আমরা আসছি, এখনই তো ময়লা দেখছি। স্যার এটা ড্রেসিং করতে হয় তো। ড্রেসিং করতে হয়, এটা এমন ভাবে রাখবেন যাতে এভাবে দেখা না যায়। জি স্যার। হ্যাঁ, যে ড্রেসিং করে নিতে চায় তাকে ড্রেসিং করে দিবেন, নাহলে যে জীবিত আছে নিতে। আপনি ফ্রিজে রাখছেন মানে এটা তো সন্দেহ তৈরি করলো। লাইফ গার্ডের দোকানে যখন আপনি ফ্রিজ রাখেন, ফ্রিজে মাংসগুলো আপনি স্টোর করে রাখেন, তখন এটা সন্দেহ তৈরি করে। কেন সন্দেহ করিতে? আপনার স্যার মারা যাচ্ছে না? ওটা একটু সাইন করে দেন। মারা তো যায়, মারা যায় না, না সব জীবিত থাকে। স্যার মারেও তো আমরা ফালাই দেই। আজকে কয়টা মারা গেছে? আমরা ফালাই দিই তো। একটা মারা জানি এখন, কালকে কয়টা মারা গেছে? কালকেও জানি না। মারা যায়নি। আপনি কি পরিমাণ নিয়ে আসেন মুরগি? আমরা আনি 300 কেজি 400 কেজি এরকম আনি। শোনেন, আমি বলি যেখানে আপনার এই মুরগি এখানে ড্রেসিং করা, এখানে কাটাকাটির ব্যবস্থা, সেখানেই ফ্রিজ। এখন কথা হচ্ছে মুরগিটা মারা গেলে আর কেউ তো দেখছে না, আপনি এটাকে নিয়ে যদি ড্রেস্ট করে এভাবে রেখে দেন, কারো বোঝার উপায় আছে? এই জন্যই বলা হয়েছে যে আপনি এখানে ফ্রিজ রাখবেন না। সহজ কথা। আর যদি আপনি বলেন যে আমরা আমরা ড্রেসড মুরগি বিক্রি করি, তো সেক্ষেত্রে লাইভ থাকবে না, ফুল আপনার ফ্রোজেন মুরগি বিক্রি করতে হবে। লাইসেন্স আছে? জি স্যার। কি হিসেবে লাইসেন্স?